হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাক বর্ণনা করেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু। ময়দানে মাহশরে এই যে সূর্য, বিশাল বড় সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, নবী বলেন সেই সূর্যটা মাথার অর্ধ হাত নিকটে চলে আসবে, আর মাথার মগজ গলে গলে বাতের ফেনার মতন টফ টফ করে জমিনে পড়বে। নূরের নবী বলেন সেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আমার নবী বলেন দুনিয়ার আমার উম্মত ও আমার যুবক মুরব্বী বাবারা, পায়ে ধরে বলি, ভালো করে শোনেন, ঠান্ডা দিয়া শোনেন, মনটা লাগাইয়া শোনেন। নবী বলেন সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। কথাটা বুঝে থাকলে জবাব দেন, কয় শ্রেণীর মানুষ স্থান পাবে নিচে? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে 3 নম্বর যে শ্রেণী হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষদের কথা বলেছেন, 3 নম্বর তাদের কথা বলেছেন, নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইয়া। ওই সমস্ত নামাজি, ওই সমস্ত মানুষ যাদের হৃদয়টা, যাদের কলবটা, যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের সাথে কালেক্টেড, সংযুক্ত লাগা থাকে, ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। ফজরের নামাজ সে পড়েছে, নামাজ পড়ে ব্যবসার মধ্যে চলে গেল, অফিসে চলে গেল, আদালতে চলে গেল, কোর্ট কাছারিতে চলে গেল, কৃষিখাতে চলে গেল, ঠেলা চালাতে চলে গেল, রিক্সা চালানোর জন্য চলে গেল, বিমানের পাইলট হয়ে গেল, কিন্তু ফজরের নামাজ সে পড়ে গেছে। জোহরের আগ পর্যন্ত তার হৃদয়টা, কলবটা, অন্তরটা মসজিদের দিকেই তাকে। কখন মসজিদের মিনারায় মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলাস সালাহ, ওই মুসলমান, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে কালেক্টেড থাকে, তার জন্য আমার নবী বলেন আরশের ছায়ায় আল্লাহ পাক স্থান করে দিবেন। মসজিদে ঘুমাই থাকতেন, নামাজ পড়ি, এটা কথা না। নামাজ পড়া ব্যবসা যাও, অফিসে যাও, আদালতে যাও, কিন্তু মসজিদে আইসা তাড়াহুড়া করা যাবে না। মসজিদে এসে কি করে যাবে না? কত বলবা, তাড়াহুড়া লাগানো যাবে না। সুফিগণ বলেছেন, জ্ঞানী যারা, ওলি যারা, তারা কোন মুমিন মসজিদে তেমনই হয়। মুমিন মসজিদে তেমনই হয় যেমন মাছ পানিতে থাকা অবস্থায় হয়। পানির মধ্যে মাছ থাকলে, মাছ যদি পানির মধ্যে থাকে যেমন হয়, মুমিন ব্যক্তি মসজিদে তেমনই হয়। মুনাফিক মসজিদে তেমন হয়, খাঁচার মধ্যে, পিঞ্জিরার মধ্যে ফাঁকি যেমন থাকে।